মা, মা, আপনার মেজ ছেলে নিজের জীবন নিয়ে চিনিমিনি খেললেও আপনার মমত্বকে কোনোদিনও খর্ব করবে না মা, কোনোদিনও করবে না। মা, মা কষ্ট পেও না মা, প্লিজ কষ্ট পেও না। কষ্ট পাবো না সোমনাথ? কি বলছিস তুই? মা হিসেবে ব্যর্থ হলে কতটা কষ্ট হয় তুই জানিস? কেউ জানে না, কেউ না। জানি মা, তাই বলছি নিজের ছেলেকে এভাবে দূর থেকে দূরে আরো না সরিয়ে দিয়ে আসুন না, ঠাকুরের কাছে আমরা সবাই মিলে এই দুর্ভোগ কাটানোর পথ খুঁজে আসুন না, আসুন না মা, আসুন না। আসুন না মা। পথ আমি জানি পূজা, এবার আমি সেই পথেই হাঁটব। মহারাজকে আমি জন্ম দিয়েছি, আমি ওকে রন্ধ্রে রন্ধ্রে চিনি। মহারাজ আমায় অনেক কষ্ট দিয়েছে, অনেক অপমান করেছে। এবার সব কিছুর বদলা নেব আমি। আমি জানতাম ও এত টাকা সোজা পথে রোজগার করতে পারে না, সে মূলত নেই। তবুও চোখের সামনে সবকিছু দেখে আমি ভেবেছিলাম হয়তো পাল্টে গেছে। এক মুহূর্তের জন্য হলেও মনে করেছিলাম আমি ওর সাথে আমার সম্পর্কটা এবার বদলে নেব। হ্যাঁ, বদলে নেব। এবার আমি আমার মতো করে বদলাবো। ওই বেঈমান শয়তান ছেলেকে আমি এবার শায়েস্তা করব। দুষ্টু গরুর চেয়ে আমার শূন্য গোয়াল ভালো। মা, আপনি দেখবেন মা, সব ভালো হবে। আমরা সবাই মিলে যদি চাই, মিস্টার মাথা গরমের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না ওর। হ্যাঁ, কিন্তু তার জন্য যে তোমাকে আরো অনেক স্ট্রিক্ট হতে হবে পূজা। তুমি ভদ্র বাড়ির মেয়ে। আমি তোমাকে অনেক সময় অনেক বাজে কথা বলেছি ঠিকই, বাচাল বলে ডাকি, মেয়েকে আরো অনেক অনেক খারাপ কথা বলেছি, কিন্তু সেগুলো সব দুঃখে কষ্টে বলেছি পূজা। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।